হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা আর চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে আর্ট বাস্কেট থেকে কী আর্ট ওয়েট করছে। আর বলবো আমি প্রফেশনাল আর্টিস্ট নই, ভালো মন্দ মিশিয়ে থাকে আমার আর্টগুলো। তো প্লিজ একটু দেখে নিও, আর যদি ভালো লাগে আমার আর্ট একটা লাইক দিয়ে দিও, আর বন্ধু হিসেবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখা যাক আজকে কী আর্ট ওয়েট করছে। চলো তাহলে এই যে আজকেও একটা ক্রিসমাসের ওপর বানিয়ে নিচ্ছি, মানে শুধু ক্রিসমাস নয়, এমনিও মানে হোম ডেকোর পারপাসেও রাখা যাবে আর কি। তো আজকে তো হয়েই গেল। তো এটাকে ভাবছি যে আমি একটু রাউন্ড করে কেটে নেব আর কি, এই কার্ডবোর্ডটাকে। তো একটু রাউন্ড করে কেটে নেওয়া যাক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে এরকমভাবে একটা মোটামুটি কেটে নিয়েছি, সমান করে যে রাউন্ড করতে হবে সেরকমও নয়। তো এর ওপর একটা কিছু করে নেবো ক্রিসমাস ডেকোরেশনের জন্য। তো দেখা যাক। এই যে প্লাস্টিক বটল একটা নিয়ে নিয়েছি, তো এটা দিয়েও আজকে এখানে কিছু একটা করব। তো এটাকে আমি কেটে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। এই যে বটলটার কথা বলেছিলাম, এটা এরকম হাফ করে কেটে নিয়ে এসেছি এরকম। তো এটা হাফ করে কাটা হয়ে গেছে। এরপরে নেক্সট আমি প্রজেক্ট মানে কি করব সেটা দেখাচ্ছি। তো মানে একটা আমি এইরকমভাবে পেপার নিয়ে নিয়েছি, আমার রেড পেপার নেই বলে। তো এটাকে একটু ক্যাপের মতো করে কালারিং করে নিচ্ছি। জাস্ট ক্রিসমাস ডেকোরেশন বা এমনিও এগুলো উইন্টার ডেকোরেশন বলা যেতে পারে। তো এগুলো এমনি উইন্টারেও ঘরে সাজিয়ে রাখা যেতে পারে। তো আমার রেড পেপার নেই বলে জাস্ট আমি এটাকে কালারিং করে নিচ্ছি একটা মানে রেড কালারের কাগজের মতো, এটা ক্যাপের মতো একটা করে নিচ্ছি। জাস্ট ঠিক ক্যাপ নয়, এটা ওই এটার ওপর দেব। তো দেখাচ্ছি তোমাদেরকে, এটা আগে কালারিংটা হয়ে যায়। তো কালার করে নিলে ভালো লাগবে, এমনি প্লেন থাকলে বাজে লাগবে। তো সেই জন্য এই যে এরকমভাবে এটা কালার করে নিলাম। এই যে আমি যে বটলের ক্যাপটা এটা করেছিলাম না, এর মাথাতে এইটা এরকম দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে আর কি। এরকমভাবে এইটা এই যে আমি কতগুলো মানে আইসক্রিম স্টিকের মতন এগুলো, তো এইগুলোকে আমি এখানটায় রেখে দিচ্ছি। তো এগুলো হট গ্লু গান দিয়ে না আমি এগুলো সেট করে নেব। সেট করে নিয়ে এটা কী করবো, একটু ফেন্সের মতো বানিয়ে নেব জাস্ট। তো এইরকমভাবে আমি নিয়ে নিচ্ছি। তো এইগুলো দিয়ে আমি এইরকমভাবে ফেন্সের মতো করে নেব আর কি। কিছুটা যতটা লাগবে ততটা নিয়ে তো এইরকমভাবে আমি কিছুটা স্টিক করে নিচ্ছি, যাতে ফেন্সের মতো লাগে আর দেখতেও ভালো হয় যাতে একটু। তো এইরকমভাবে মাপ করে আমি একটু কেটে নিচ্ছি এটা, তারপর গ্লু গান দিয়ে স্টিক করে নেব। এই যে একটা হোম ডেকোরেশনের জন্য এটা করছি। তো এটা এখানটায় এরকমভাবে গ্লু দিয়ে, এই যে এরকমভাবে আমি এখানটায় মানে সমান মাপ করে নিয়ে এখানে গ্লু দিয়ে এখানে স্টিক করে নিচ্ছি, সমান মাপ করে একটু আর কি। এটারও ঠিক কতটা নিচের দিকে থাকবে এরকম দেখে একটা করে নেব, যাতে নিচে লাগানোর সময় যাতে লেগে যায় পটপট করে। এই যে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে এরকমভাবে লাগানো যায় আর কি। একটু বড় সাইজেরই মোটামুটি হচ্ছে ব্যাপারটা, বড় সাইজেরই একটু ফেন্স টাইপের হয়ে যাচ্ছে আর কি। তো ঠিক আছে, এটা এরকমভাবেই আমি লাগাবো এখানে। এইরকমভাবে এইগুলোতে কার্ডবোর্ডটাতে এখানে লাগিয়ে দেবো চারধারে আর কি। এই যে এখানটায় আমি সেট করে নিয়ে এটাকে এরকম করে গ্লু দিয়ে এখানটায় সেট করবো। এই যে এগুলো তো একটু ধরে রাখতে হবে, না হলে এটা থাকবে না, খুলে যাবে, এটা ধরতে হবে। আমি একটু জুম করেই দেখাচ্ছি। এখানে আর কটা ফেন্সের মতনই যে এরকম নিয়ে নিয়েছি। তো এই যে লল স্টিকগুলো, এগুলো জাস্ট এখানটায় এরকম গ্লু দিচ্ছি আর এখানটা স্টিক করে নেবো এরকমভাবে কিছুটা, মানে সাইডে সাইডে লাগানোর জন্য দেখতে ভালো লাগবে। আর একটু ফেন্সের মতন করে নিচ্ছি। এই যে এরকমভাবে। তো এটাও এইখানটায় একটা লাগিয়ে দেবো, একটু সমান মতন লেভেলে লাগালে একটু ভালো হয়।
এই যে এই সাইডটা এরকম লাগিয়ে নিয়েছি। তো এইরকম আর একটা বানালাম, এই যে, তো এইরকম বানিয়ে নিয়েছি। এগুলো আইসক্রিম স্টিক, তো এই যে আইসক্রিম স্টিকগুলো দিয়ে আরেকটা বানিয়ে নেব জাস্ট এইখানটা। এটা একদমই ইজি। এই স্টিকগুলো না আইসক্রিম খেয়ে জমানো যেতে পারে, তাছাড়া এমনি বাজারেও কিনতে পাওয়া যায়, কারণ আর্ট ক্রাফট তো সবাই করে, তো সেই জন্য বাজারে প্রায় বিক্রি হয় এইসব জিনিস। তো এই জন্য এইগুলো দোকান থেকে কেনা হয়েছিল, পড়েছিল, তো আমি ইউজ করে নিচ্ছি। তো এই যে এইরকমভাবে আমি এখন আপাতত 3টেই করছি, করা হয়ে গেল এরকম। এই যে এই দুটো করে নিয়েছি, আর এই যে এরকম কিচেনে এগুলোটা বন্ধ করতো। এখানে তো লাগাবো, তো ওই জন্য লেবেলটা ঠিক আছে নাকি দেখে নিতে হবে একটু, মানে না হলে তো লাগবেও না। এই যে এরকমভাবে লাগাবো তো ব্যাপারটা। তো এইরকম এক সাইডে লাগিয়ে নিয়েছি, তো এইরকমভাবে দু সাইডে লাগাই। তো চলো তাহলে লাগানো যাক। এই যে এই সাইডটাও লাগিয়ে নিলাম। তো এটাও ড্রাই হতে হবে, না হলে খুলে পড়ে যাবে। তো এই সাইডটাও আমি ওইরকমভাবে সমানভাবেই লাগিয়ে নেবো। এই যে ড্রাই হয়নি বলে খুলে পড়ে যাচ্ছে, যে জাস্ট টেস্ট করে রেখেছি এখানটা। এটাকে ভালো করে গ্লু দিয়ে কিন্তু ব্যাপারটাকে করতে হবে, নাহলে খুলে পড়ে যাবে। আর যতক্ষণ না ড্রাই হচ্ছে ধরে রাখতে হবে। এই যে এইখানটাও আমি এরকমভাবে লাগিয়ে নেব, যে বানিয়েছি চার ধারটায় তো লাগাবো ওইটা ফেন্সের মতনটা যেটা বানিয়েছি, তো দেখতে যাতে ভালো লাগবে একটা। মিডিলটাতে না এই যে যেটা বানাচ্ছি এখনও স্টিক হয়নি সাইডেরগুলো, তাই জন্য নড়াচ্ছি না। তো এখানটা আমি বেশ কিছুটা কটন দিয়ে দিচ্ছি, তো স্নোফল এগুলো যাতে মানে বোঝানোর জন্য, একটু নড়লেই না এটা হয়ে যাচ্ছে আর কি, এখনও ড্রাই হয়নি। তো এইখানটায় আমি ওই যে একটা মানে ওই ক্রিসমাসের জিনিসটা বানাবো আর কি, যে একটা স্নো গ্লোবের মতন রাখবো। এই যে এখানে একটা স্নোম্যান, তো এখানে স্নোম্যানকে এখানটা আমার একটা বানানোই ছিল, এটা আমার হ্যান্ডমেডই। তো এটাকে আমি এখানটায় বসাচ্ছি। এই যে স্নোম্যান একটা বসে গেছে, যে একটু জুম করে দেখাচ্ছি, এই যে স্নোম্যানটা বসেছে। তো এখানে আর কিছুই বেশি কিছু করবোই না, জাস্ট এগুলো ড্রাই হয়ে গেলে না এখানে জাস্ট কিছু কিছু জিনিস এখানটায় দিয়ে দেবো আর কি। জাস্ট যেমন আমার একটা রেনডিয়ার ছিল, এখানে একটা দিতে পারি। তো এখানটায় এগুলো, এইটা যেমন একটা ক্রিসমাস, এটা ক্লে দিয়েই বানানো, তো এটা এখানটায় ছিল। তো এগুলোর মধ্যে কিন্তু ক্যান্ডেল দিতে হবে, তবেই ভালো লাগবে। তো এটা এখানটায় রেখে দিতে পারি। তাছাড়া আরও আমার ক্রিসমাস ট্রি থিম শোন না, এই যে প্লাস্টিক যে বটলটা নিয়েছিলাম না, ওর বর্ডারটাতে আমি পুরো করে দিচ্ছি। বর্ডারটাতে আমি পুরো কটন লাগিয়ে দিচ্ছি, তাহলে ভালো হবে, জিনিসটা খুলেও যাবে না গ্লু দিয়ে। আর এইটা এখানটায় সেট করে দেবো, এই যে এরকমভাবে করে নিচ্ছি। আর বেশ ক্যাপও লাগবে, আর স্নো বল মতনও লাগবে, স্নো গ্লোবের মতনও করে নিচ্ছি। আর সান্তার ক্যাপ, আমি এখানটা একটা সান্তা ক্লজ আগে বানিয়েছিলাম, তো এটা এখানটা রাখা আছে। তো আর এইটা আজকে বানাচ্ছি, যেটা বললাম এইখানে রেখেই দেখাচ্ছি আর কি। এই যে একটা কিউট মানে স্নোম্যান একটা বানিয়েছিলাম, এটা পুরো হ্যান্ডমেডই, এটা দিয়ে বানিয়েছিলাম। তো এটা বসিয়ে দিয়েছি, নিচের দিকে স্নোগুলো একটু রেখে দিয়েছি আর কি কটন দিয়ে। তো এর ওপর আমি কি করব, জাস্ট মানে স্নোটোগুলো দিয়ে নিই। এই যে প্লাস্টিক বটল, এই যে বটলের এই জিনিসটা পুরো এইখানটায় দেখতে হবে, ঠিক করে সেট করতে হবে, যাতে একটু দেখতে ভালো লাগে ব্যাপারটা, মানে এই ক্যান্ডেলটাও যাতে এর সাথে থাকতে পারে আর কি। এই যে এরকমভাবে বসে গেছে মানে স্নোম্যানটা মোটামুটি। তো পড়ে গেল, আবার ঠিক করে বসিয়ে নিতে হবে আর কি। এর হাতগুলো আছে না লম্বা লম্বা, এগুলো আটকে যাচ্ছে। তো এই যে স্নোম্যান আরেকটা লাইট দিয়ে দিয়েছি। তো এটা একটা স্নো গ্লোবের মতন করেছি, যেটা এই যে এখানে এখনও বসে আছে, লাইট দিয়ে দিয়েছি। তো এই যে প্লাস্টিক বটল ওটা দিয়েই আমি করেছি আর কি মাথাটা। তো এইখানটায় ক্যাপ একটা চাপিয়ে দিলাম, তো তাহলে জিনিসটা পুরো একটা সান্তা ক্লজের মতন সুন্দর একটা লাগছে।
সেইগুলো দেওয়া যেতে পারে, কটনগুলো নাও দেওয়া যেতে পারে, নিজের মনের মতো করে একটু ডেকোরেশন করে নিতে হবে। এই যে আমার এইটা ক্রিসমাস ট্রির মধ্যে এইটা ক্যান্ডেলটা দিয়ে দিলে কিন্তু এইরকমভাবে জ্বলছে, কালারফুল হয়ে যাচ্ছে আর এরকমভাবে জ্বলছে। যদিও এটা ছোটো সাইজেরই বানানো ছিল, তো খারাপ লাগছে না। চলো এবার দেখি ভালো করে সাজালে কেমন লাগে। সম্পূর্ণ ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে, নিচেরটাও কার্ডবোর্ড আর এখানে প্লাস্টিক বটল দিয়ে একটা স্নো গ্লোব বানিয়ে নিলাম। বেশ ভালোই লাগছে। আর কিন্তু লাইট অফ করে দিলেও রাত্রিবেলা এটা লাইট হিসাবেও কাজ করতে পারে, আর বেশ ভালো ডেকোরেশনের জন্য ভালোই হলো। তো এর মাথার উপরটা না পুরো কটন দিয়ে দিলে সেটাও একটা ভালো লাগছে দেখতে, স্নো গ্লোব। এই যে পুরো মাথার উপরটা এরকম, আর এখানটা একটা ইন্ডিয়ার বসেছে, আর এখানটা ক্রিসমাস ট্রি। মোটামুটি এটা ভালো লাগছে এরকম। তো এর মাথার ওপর দেয়া যেতে পারে শুধু কটন, এটা দিয়েও করা যেতে পারে। ও আর ক্যাপের মতনটা চাপিয়ে দিলেও চলবে আর কি, এটা চাপিয়ে দিলেও ভালো লাগবে। তো এইরকম, তো এটা আমার বানানো হয়ে গেছে মোটামুটি। তো চলো